আসসালামু আলাইকুম। আরেকটি অনুপ্রেরণামূলক গল্পে সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একজন সামুদ্রিক বিজ্ঞানী জলে ভর্তি এক বড় ট্যাঙ্কে একটি তিমি মাছকে রাখলেন। কিছুক্ষণ পরে সেই ট্যাঙ্কে তিনি কিছু ছোট মাছকে ফেলে দিলেন। ছোট মাছগুলোকে দেখা মাত্রই তিমিটি দ্রুত সেই মাছগুলোকে খেয়ে ফেলল। এরপর সেই জীববিজ্ঞানী আরও কিছু ছোট মাছকে সেই ট্যাঙ্কে ছেড়ে দিলেন, কিন্তু সেই মাছগুলির দ্রুত সেই তিমির শিকার হয়ে গেল। কিছুদিন এভাবে চলার পর সেই বিজ্ঞানী ট্যাঙ্কের মাছ বরাবর একটি শক্ত কাঁচ দিয়ে দিলেন। এবার ট্যাঙ্কটি দুটি ভাগে ভাগ হয়ে গেল। এক পাশে তিমিটি ছিল আর অন্য পাশে বিজ্ঞানী কিছু ছোট মাছ ছেড়ে দিলেন। যেহেতু কাজটি দিয়ে এপার ওপার সহজেই দেখা যায়, মাছগুলোকে দেখা মাত্রই তিমিটি সেগুলোর দিকে তেড়ে গেল। কিন্তু যেহেতু মাছ বরাবর কাঁচ রয়েছে, সেহেতু সে অপর পাশে গিয়ে মাছগুলোকে খেতে পারল না। সে অনেক চেষ্টা করেও সফল হতে পারল না। এভাবে কয়েকদিন চলল। এবার প্রতিটি চেষ্টা করা ছেড়ে দিল। সে ভাবল এই কাজটি তার পক্ষে ভেদ করা যাওয়া সম্ভব নয়, তাই সে তার অংশ দিতেই চুপচাপ বসে থাকে। কিছুদিন পর জীববিজ্ঞানী সেই কাজটিকে ট্যাঙ্ক থেকে বাইরে বের করে নিলেন, কিন্তু তিমিটি আর সেই মাছগুলিকে খাওয়ার চেষ্টাও করল না, কারণ তার মনে সেই কাজটির অবস্থান জুড়ে গেছে। আর সে ভেবে নিয়েছে যে সে এর ওই পারে গিয়ে মাছগুলোকে খেতে পারবে না। অথচ সে যদি এখন সেই ছোট মাছগুলোকে খাবার চেষ্টা করে, সে অনায়াসে মাছগুলোকে খেতে পারবে। এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, জীবনে বারংবার অসফলতার মুখোমুখি হয়ে আমরা আমাদের ভিতর থেকে ভেঙে পড়ি। আমরা ভেবে নিই যে আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের দ্বারা আর সেই কাজটি উদ্ধার করা হবে না। এটি ভেবেই আমরা হাত গুটিয়ে বসে থাকি। কিন্তু কোনো কিছু প্রাপ্তি করার জন্য অবিরাম চেষ্টা করা আবশ্যক। সর্বদা মনে রাখা উচিত, পরিস্থিতি সবসময় বদলায়। তাই অতীতের অসফলতাকে মাথায় নিয়ে সর্বদা হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। আবার চেষ্টা করুন। হয়তো আপনি তখন সেই পরিস্থিতিতে ছিলেন না, কিন্তু এখন সেই পরিস্থিতির মোকাবেলা করা আপনার পক্ষে উপযোগী। তাই পূর্বের অসফলতাকে ধরে না থেকে আজই শুরু করুন। বন্ধুগণ, এই ভিডিও থেকে আমরা কি শিখতে পেলাম? যে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আমি একটা কাজ আগে করতে পারিনি, তার মানে এই নয় এই কাজটি আমি কখনোই করতে পারবো না। আমি আগে যেই সমস্যার কারণে করতে পারিনি, এখন সেই সমস্যা নাও থাকতে পারি। আমাকে পুনরায় চেষ্টা করে দেখতে হবে আমি আসলে পারি কিনা। এভাবে জীবনের প্রতিটি কাজকে মনে করে করে এভাবেই সমাধান করা উচিত, যে আমি ওই কাজটি করতে পারিনি, এখন আবার একটু ট্রাই করি। আমি ওই কাজটিও করতে পারিনি, এখন আবার একটু ট্রাই করি। এভাবে যেই কাজগুলোকে আপনি ব্যর্থ বলে ফিরে এসেছেন, সেই কাজগুলোকে আমি আবার ট্রাই করুন। হয়তোবা আগের পরিস্থিতি বদল হয়ে পরিস্থিতি এখন আপনার অনুকূলে চলে এসেছে। আপনি যে কাজে ব্যর্থ ছিলেন, হয়তোবা এখন আপনি সেই কাজে সফল হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ধরনের অনুপ্রেরণামূলক মোটিভেশন স্টোরি এই চ্যানেলে নিয়মিত আপলোড হবে। এই ভিডিও থেকে আপনারা আপনাদের জীবন রাঙাতে পারবেন, সাজাতে পারবেন, ব্যর্থতা ভুলে সফলতার দিকে যেতে পারবেন। তো এরকম টিপসমূলক, উপদেশমূলক, অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আপনার মনের যে বাসনা, সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার যেই বন্ধুবান্ধব রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আজ আর কথা বাড়াচ্ছি না, ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। রাস্তায় চলার সময় চারদিকে খেয়াল রাখবেন, কারণ ইদানিং খুবই অ্যাক্সিডেন্ট হচ্ছে। আসসালামু আলাইকুম।